গরমের দিনে এরকম স্বাস্থ্যকর রান্না কিন্তু খুবই উপকারী। দেখুন তো এই পাতাটা চিনতে পারেন কিনা। বেড়ার ধারে ধারে এই পাতাগুলো হয়েছে, এই পাতাগুলো তুলে নেব। এটা হচ্ছে গাদাল পাতা। গাদাল পাতা কিন্তু তোলার সময় ভীষণ রকম গন্ধ হয়, কিন্তু রান্নার পর কোনো রকম গন্ধই থাকে না। আরও বেশ কিছুটা পাতা লাগবে, সেই পাতাটা তুলে নেব। আর এই গাদাল পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। বেশ কিছুটা পাতা তুলে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। গাদাল পাতা তুলে নিয়ে চলে এসেছি, আর এখানে গাদাল পাতার সাথেই নিয়েছি শিঙি মাছ। আজকে গাদাল পাতা দিয়ে শিঙি মাছ রান্না করব, একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখুন দুটো শিঙি মাছ নিয়েছি, বেশ বড় সাইজ আছে। আর দেখুন এখনো কাঁটাটা কিন্তু আছে, একদম বিষাক্ত কাঁটা, একদম জ্যান্ত শিঙি মাছ। শিঙি মাছটাকে এখন আমি ভালো করে কেটে নেব। কাঁটাগুলোকে ভেঙে দিয়েছি, এবার কিন্তু মাছগুলোকে ধরা যাবে। এই দেখুন, আর কাঁটা যদি থাকতো মাছ কিন্তু ধরা যাবে না। মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে কাটবো। আর এই মাছের গায়ে তো প্রচুর পিচ্ছিল থাকে, ভালো করে পরিষ্কার না করলে কিন্তু ভাজার সময় প্রচুর তেলের মধ্যে ফাটে। শিঙি মাছ ভালো করে পরিষ্কার করার জন্য এখানে পেঁপে পাতা বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার ভালো করে ঘষে ঘষে শিঙি মাছটাকে পরিষ্কার করে নেব। শিঙি মাছ দুটোকে ভালো করে ঘষে ঘষে নিয়েছি, আর দেখুন একদম অনেকটাই কিন্তু সাদা হয়ে গেছে। উপরের যে পিচ্ছিলটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। এবার মাছ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে কেটে নেব। এই মুখের দিকটা ভালো করে কেটে ভিতরে ফুলকাগুলো বের করে নেব। শিঙি মাছটা রান্না করার জন্য আমি এখানে গাদাল পাতা ছাড়াও নিয়েছি কাঁচা কলা, কাঁচা পেঁপে আর আলু। এই সবজিগুলো এখন কেটে নেব। আলুগুলো এরকম লম্বা লম্বা করেই কেটে নেব। পেঁপেটাকেও একই রকম লম্বা লম্বা করেই কাটবো। পেঁপে আলুটা ধুয়ে তুলে নেব। কাঁচা কলাটাও একই রকম লম্বা করেই কেটে নেব। কাঁচ কলাগুলো এমনিতে বেশ ভালোই নরম আছে, তার জন্য বড় দেখে কাটলাম, তা না হলে আবার ঝোলের মধ্যে পুরো গলে যাবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দেব। মাছগুলোকে ভালো করে মেখে নেব। আজকে যে রান্নাটা বানাবো সেটা গরমের জন্য একদম উপযুক্ত, ভীষণ রকম স্বাস্থ্যকর একটা রান্না। তার জন্য এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, মশলাগুলো বেটে নেব। এক টুকরো আদা দেব, 3টে কাঁচা লঙ্কা, আর এর সাথে দেব 1 চা চামচ জিরে। এই সবগুলোকে একসাথে বেটে নেব। কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল দেব। প্রথমে শিঙি মাছগুলো ভেজে নেব। শিঙি মাছ কিন্তু একটু চাপা দিয়ে ভাজাই ভালো, তা না হলে কিন্তু যে কোনো সময় তেল ছিটকে যেতে পারে। যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না।
এই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে ভেজে নেব। কাঁচা কলাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা জিরে দেব। এবার কেটে রাখা আলু এবং পেঁপে দিয়ে দেব। আলু পেঁপেগুলোকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, আর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। আলু এবং পেঁপে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আলু আর পেঁপে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে সবজিগুলো কিছুটা সেদ্ধ হতে দেব। সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি, এদিকে আমি গাদাল পাতাটা বেটে নেব। গাঁদাল পাতাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। পেঁপে আর আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, আর এদিকে পেঁপে এবং আলু বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। আর কাঁচকলাগুলো কিন্তু আমি এখন দিচ্ছি, আগে দিলে কিন্তু একদম গলে যাবে। গাঁদাল পাতা বাটা এবার দিয়ে দেব। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। গাঁদাল পাতা বাটা দেওয়ার পর এবার চাপা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই গাঁদাল পাতার যে গন্ধটা ছিল, সেই গন্ধটাও কিন্তু এখন কেটে গেছে। এবারে ভেজে রাখা শিঙি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবারও ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। শিঙি মাছ দেওয়ার পর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। গাঁদাল পাতা, কাঁচা পেঁপে, কাঁচা কাঁচকলা দিয়ে শিঙি মাছের এরকম রান্না দেখে কিন্তু অনেকেই নাক সিটকবেন, কিন্তু এর মতো স্বাস্থ্যকর রান্না কিন্তু গরমের দিনে আর একটাও পাওয়া যাবে না। আশা করি আপনাদের ভালোই লেগেছে রেসিপিটা। পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, তবেই কিন্তু এর আসল স্বাদটা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।